আরাফার একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত 1 বছর এবং সামনে 1 বছর পূর্ণ 2 বছরের গুনাহ একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2636, একই হাদিস জামিউত তিরমিজির 749 নম্বর হাদিস। عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন কেউ যদি একটা সিয়াম রাখে, একটা রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশা করছি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমে আরাফার একটা রোজার বিনিময়ে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই আরাফার রোজা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেদিন আরাফা সংগঠিত হয় সেদিন সৌদি আরবের 9 তারিখ, সৌদি আরবে যখন 9 তারিখ আরাফার দিন, বাংলাদেশে সেদিন কয় তারিখ? 8 তারিখ। এখন আমাদের মধ্যে এটা নিয়ে টানাহেঁচড়া চলছে, এটা কি 8 তারিখ আমরা রোজা রাখবো নাকি 9 তারিখ রাখবো? কোন উলামায়ে কেরাম বলছে 9 তারিখ। আমাদের দেশে যখন 9 তারিখ হবে সেদিন আপনি আরাফা রোজা রাখবেন। আবার কোন উলামায়ে কেরাম বলছে না, যেদিন আরাফাতে হাজীগণ উপস্থিত হবেন সেই দিনটাই রোজা রাখতে হবে। এখন হাদিসের দিকে একটু খেয়াল করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন সিয়াম রাখবে। আচ্ছা, রাসূল কি আরাফার দিন বললো না তারিখ বললো? একটু খেয়াল করেন, রাসূল বলছেন আরাফার দিন রোজা। রাসূল এখানে 9 তারিখ বলেন নাই। অন্যান্য হাদিসের মধ্যে 9 তারিখকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, যেখানে সুস্পষ্ট বর্ণনা আছে আমরা কি সুস্পষ্টটা নিব নাকি ইঙ্গিত পূর্ণটা নিব? মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন মানুষ। যাই হোক, এবার আসুন আরাফার দিন কোনটা, এই গোটা পৃথিবী